বীর চট্টলার অবিসংবাদিত নেতা, মহান মুক্তিযুদ্ধের সাবেক সেক্টর কমান্ডার, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে যুক্তরাজ্যের বীর চট্টলাবাসীর পক্ষ থেকে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে আরও দোয়া করেন বাংলাদেশের বর্ষিয়ান রাজনীতিবিদ এবং প্রাক্তন মন্ত্রী তোফায়েল আহমেদের মৃত্যুতে ওনার আত্মার মাগফিরাত কামনা করা হয়। এতে সভাপতিত্ব করেন বীর চট্টলার কৃতি সন্তান, আইনজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সলিসিটর জাগির আলম ও অনুষ্ঠান পরিচালনা করেন পর্তুগাল আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের সদস্য সচিব শওকত ওসমান ও পরিচালনায় সহযোগিতা করেন শহীদুল ইসলাম এবং নুরুল আমিন সহ সভাপতি, যুক্তরাজ্য আওয়ামী লীগ। সভায় দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা কুতুবুদ্দিন আহমেদ রিজভী। নাগরিক শোকসভা ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী জনাব আব্দুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী বীর চট্টলার কৃতি সন্তান ডক্টর হাসান মাহমুদ, আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, হাবিবুর রহমান হাবিব, সাবেক সংসদ সদস্য সিলেট ৩, সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য আওয়ামী লীগ, হারমুজ আলী সহ সভাপতি, যুক্তরাজ্য আওয়ামী লীগ, অভিজিৎ দার বাপ্পি, সাবেক সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বীর চট্টলার কৃতি সন্তান, জহিরুদ্দিন মাহমুদ লিপটন, সাবেক সহ সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, ব্যারিস্টার তানজিবুল আলম বীর চট্টলার কৃতি সন্তান, আইনজীবী, ব্যারিস্টার প্রশান্ত বড়ুয়া, ব্যারিস্টার চৌধুরী মোহাম্মদ জিন্নাত আলী, ইসাক চৌধুরী, সাবেক সভাপতি, গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে, বিশিষ্ট ব্যবসায়ী জনাব রাফিক উল্লাহ, প্রতিষ্ঠাতা সভাপতি, পর্তুগাল আওয়ামী লীগ, আব্দুল আহাদ চৌধুরী, আক্তারুল আলম, কুতুবুল আলম, মিজানুর রহমান, শহীদুল ইসলাম, কামরুল আহসান রাসেল, নুরুল আমিন। এতে আরও বক্তব্য রাখেন জাতীয় নেতৃবৃন্দের, যুক্তরাজ্য আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগ ও বীর চট্টলার নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ইসাক চৌধুরী, অভিজিৎ ধর বাপ্পি, ব্যারিস্টার তানজিবুল আলম, কায়সার রশিদ মিন্টু, আক্তারুল আলম, ব্যারিস্টার চৌধুরী মোহাম্মদ জিন্নাত আলী, জহিরুদ্দিন মাহমুদ লিপটন, মিজানুর রহমান, শহীদুল ইসলাম, কামরুল আহসান রাসেল, নুরুল আমিন, কুতুবুল আলম, আসমা আলম, কামরুল হাসান রিপন শাকিল, মোহাম্মদ কামাল উদ্দিন, নুরুল আমিন লিপু, ওসমান ফয়সাল, আজমল হোসেন, ইমতিয়াজ হাসান আজকে বীর চট্টলার কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার জননেতা জনাব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সহ বীর মুক্তিযুদ্ধকালীন সময় তিনি যে বাংলাদেশের জন্য যে অবদান রেখেছিল, তার মৃত্যুতে আমরা যুক্তরাজ্য বসবাসরত বীর চট্টলাবাসী আমরা এখানে জাতীয় নাগরিক শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছি। আমাদের এই দোয়া মাহফিলে আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে আমাদের ৬৪ ডিস্ট্রিক্টের এখানে যারা বসবাস করে তারা এখানে উপস্থিত হয়ে আমাদের এই শোকসভাকে সাফল্যমণ্ডিত করেছেন এবং ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগের নেতৃবৃন্দদের উপস্থিতিতে আজকে একটি সুন্দর, সফল এবং সার্থকভাবে আমরা শোকসভা এবং নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল সমাপ্তি করতে পেরে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই মিলে সবার আর্থিক সহযোগিতা, সবার শ্রম দিয়ে আজকের প্রোগ্রাম এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সব নেতৃবৃন্দের সহযোগিতা পেয়েছি আমরা, তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। মোশাররফ সাহেব একটা জাতীয় নেতা, চট্টগ্রামের শুধু নেতা উনি জাতীয় নেতা, প্রেসিডিয়ামের সদস্য, মুক্তিযুদ্ধে এবং দেশের উন্নয়নের উনি একটা অবিচ্ছেদ্য অংশ, লেজেন্ডারি লিডার। তো ওনার অবদান সারা বাংলাদেশে, চট্টগ্রামে হয়েছে, সারা বাংলাদেশে হয়েছে। সেই কারণে ওনার অবদানের প্রতি আমরা শ্রদ্ধা রাখার জন্য, ওনার আত্মার মাগফিরাত কামনা করার জন্য আমরা আজকে সব গ্রেটার চট্টগ্রামের মানুষ তথা সারা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নেতৃস্থানীয় সবাই আসে, সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন শুধুমাত্র চট্টগ্রামেরই লিডার ছিলেন তা না, তিনি ফাউন্ডিং ফাদারদেরও মধ্যে একজন। তিনি 1970 সালের নির্বাচনে বা আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচিত হয়ে স্বাধীনতা যুদ্ধ পরবর্তীতে যে লেজিসলেটিভ অ্যাসেম্বলিটা হয়েছিল সেখানকার সদস্য ছিলেন এবং বাংলাদেশের 72 সালের সংবিধান প্রণয়নে অনেক বড় অবদান রেখেছেন। এবং আমরা যে সেকুলার বাংলাদেশের জন্য যুদ্ধ করেছি, তিনি নিজেও যে যুদ্ধটা করেছেন বাংলাদেশের মেহনতি জনতার
যে অধিকার আদায়ের জন্য যে সংগ্রামটা করেছেন, পাকিস্তানি বিরোধী রাজাকারদের বিরুদ্ধে যে যুদ্ধটা করেছেন, সেটারই সারা জীবন বাস্তবায়নের জন্য কাজ করে গেছেন এবং বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের ভিশন প্রকল্প তৈরিতে তার অসামান্য অবদান আছে। আজকে আমরা তাকে হারিয়ে যে বাংলাদেশ যে শূন্যতা সৃষ্টি হয়েছে, সেটার জন্য আমরা আজকে স্মৃতিচারণ করছি। তখন মোশাররফ ভাই ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট। খুবই দুর্দিন তখন ৮০ এবং ৯০ সালের মধ্যে আওয়ামী লীগের খুব দুর্দিনে এই মোশাররফ ভাই আমাদের ছাত্রলীগের জন্য যে সহযোগিতা করেছিলেন, তখন আমরা দুইটা দলের সাথে আমাদের সবসময় লেগে থাকতো। একটা হলো জামাত শিবির আর একটা ছিল বিএনপি। এইভাবে তারপর আসলো এরশাদ গভর্নমেন্ট। খুব নিদারুণ দুর্দিনের অবস্থার মধ্যে আমরা সংগঠনকে দাঁড়া করেছিলাম এবং ওনার অবদান আমরা কোনোদিন ভুলতে পারবো না। আমি মোশাররফ ভাইয়ের আত্মার শান্তি কামনা করছি। বীর চট্টলার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাহেব, সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ওনার প্রয়াণে এখানে যুক্তরাজ্যে বসবাসরত চট্টগ্রামের যারা প্রবাসী বাঙালিরা আছেন তারা আয়োজন করেছেন, সর্বস্তরের প্রবাসী বাঙালিরা আয়োজন করেছেন একটি দুয়ার মাহফিল এবং স্মরণসভা। আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য, ডেপুটি সেক্টর কমান্ডার জনাব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, একজন জাতীয় নেতা, একজন প্রবীণ নেতা, একজন সাদা মনের মানুষ। উনি চট্টগ্রামের উন্নয়নের সাথে উনার ওতপ্রোতভাবে উনি জড়িত ছিলেন। শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশের মানুষের কল্যাণে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উনি আজীবন কাজ করে গিয়েছেন। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, একটি সেক্টরের সাব সেক্টর কমান্ডার ছিলেন। একদিকে মুক্তিযোদ্ধা, অন্যদিকে সংগঠক। উচ্চ শিক্ষিত হয়েও জীবনে কখনো চাকরি করতে যান নাই, দেশ মাতৃকার সেবায় ছিলেন। ৭৫ বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে তিনি প্রতিরোধ যোদ্ধা হয়েছিলেন। ২০০৭ সালের অন-11 সরকার আমলে তিনি আপোষ করেন নাই, কারাগারে ছিলেন। ২০২৪-এর সন্ত্রাসী ঘটনার পরেও তিনি আত্মসমর্পণ করেননি। বাঙালি জাতির যা কিছু গৌরবময় অর্জন, সব অর্জনের অন্যতম কারিগর ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। আমাদের শ্রদ্ধা নেতা আমির ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যার সাথে আমার হয়তো রাজনৈতিক ততটা স্মৃতি নেই, কিন্তু সংসদ সদস্য হিসাবে, উনি মন্ত্রী হিসাবে, আমি সংসদ সদস্য হিসেবে প্রথম থেকেই ২০০৮ সাল থেকে একদম শেষ পর্যন্ত খুবই সুসম্পর্ক ছিল। উনি খুবই স্নেহ করতেন আমাদেরকে, ওনাদের ভালোবাসা দিতেন, কোনো কাজ নিয়ে গেলে কাজ করতেন। আজকের এই দিনে আমি তার শোকসন্তপ্ত পরিবার এবং তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে। অত্যন্ত সততার সাথে, নিষ্ঠার সাথে তিনি তার কাজটুকু করেছেন, সরকারের দায়িত্ব করেছেন এবং আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন। তার মৃত্যুতে চট্টগ্রামবাসী একজন তাদের অভিভাবককে হারালো এবং আওয়ামী লীগ একজন নেতাকে হারালো। বাঙালি জাতি একজন মুক্তিযুদ্ধের সংগঠক, একজন ভালো মানুষ, মানবিক মানুষ, নিবেদিত প্রাণ মানুষকে হারালো। যারা জনগণের নেতা ছিলেন, জনগণের সাথে যাদের চলাফেরা, জনমানুষের নেতা, আমরা সেই নেতাকে আজকে আমরা হারিয়েছি। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমন একজন মানুষ যিনি কখনো নীতি, আদর্শ এবং নেতৃত্বের সঙ্গে সামান্য পরিমাণ বিশ্বাসঘাতকতা করেননি, বিচ্যুত হননি। শত লোভ তাকে কখনো দমন করতে পারেনি। মন্ত্রিত্বের হাতছানি থেকে তিনি কারাগারকে বেছে নিয়েছেন বারবার, এবং সর্বশেষ তিনি দেশের অভ্যন্তরে থেকে লড়াই করার মানসিকতা নিয়ে প্রমাণ করেছেন এই দেশপ্রেমিকের কখনো মৃত্যু হয় না। এই দেশপ্রেমিক বাংলায় চিরজীবন রাজনৈতিক কর্মীদের আদর্শে, চেতনায়, মননে বেঁচে থাকবেন।